আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কালকে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাতে মোটামুটি 8টার মতো বেজে গিয়েছিল। দেন বাসায় আসার পরে সবাই মিলে খুব গল্প সল্প হচ্ছিল। রাতে একসাথে সবাই ডিনার করে দেন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছেলেরা নাস্তা করে চলে গিয়েছিল হাটে গরু কেনার উদ্দেশ্যে। আজকে যেহেতু চাঁদ রাত ছিল, তাই কালকে কোরবানির জন্য আজকেই গরু এবং ছাগল কিনে ফেলতে হবে। ওরা মোটামুটি বাজারে যাওয়ার 20-25 মিনিটের মধ্যেই গরু এবং ছাগল কিনে ফেলেছিল। এই লাল গরুটা কিনেছিল। দেন ওরা গরু আর ছাগল কিনে বাসায় চলে এসেছিল। আমার ননাসের ছেলে আর ওর ফ্রেন্ডরা নিয়ে এসেছিল বাসায়। আজকে দুপুরের খাবারে আয়োজনে ছিল চিকেন রোস্ট। আমার ভাগিনা বউ এই চিকেন রোস্টটা রান্না করছিল সবার উদ্দেশ্যে। যেহেতু কালকে কোরবানির ঈদ, মোটামুটি গরুর মাংসটাই মেনলি খাওয়া হয়, খুব একটা রোস্ট কোরবানির সময় করা হয় না। তাই আজকেই আমরা চিকেন রোস্ট, পোলাও, এই ইলিশ মাছ ফ্রাই এগুলো খেয়েছিলাম দুপুরের লাঞ্চে এবং রাতের ডিনারে। প্রত্যেকটা রান্নাই খুব বেশি মজাদার হয়েছিল। পোলাওটা রান্না করেছিল আমার ননাস। পোলাওটাও খুব বেশি টেস্টি হয়েছিল। আমরা খুব মজা করে খাবারগুলো খেয়েছিলাম। ইলিশ মাছটা খুব বেশি ফ্রেশ ছিল। ইলিশ মাছ আমার যা আসার সময় চাঁদপুর থেকে নিয়ে এসেছিল। খুবই টেস্টি ছিল মাছটা। সাথে সালাদও ছিল। আমরা মোটামুটি এভাবেই সালাদ আলাদা আলাদা সব কিছু করে রাখি, দেন যে যার মতো করে মাখিয়ে নেয়। এই যে গরু ভাগিনা তার ফ্রেন্ড মিলে নিয়ে আসছিল বাসায়। যেহেতু কোরবানির উদ্দেশ্যে গরুটা কেনা হয়েছে, আল্লাহর নামে দেয়া হবে। আলহামদুলিল্লাহ, আমাদেরও খুব বেশি পছন্দ হয়েছিল গরুটা। ওরা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে গরুটা কিনে ফেলেছিল, আমরা প্রথমে একটু কনফিউজ ছিলাম কেমন না কেমন হয়। তবে বাসায় আসার পরে দেখলাম গরুটা আলহামদুলিল্লাহ খুব বেশি সুন্দর হয়েছিল। দেন বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে দেখছিল গরুকে একটু আদর করবে, ধরবে। সাথে আমাদের ছাগলও চলে এসেছিল। ছাগলটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল। দেন বাচ্চারা সবাই মিলে খুব বেশি এনজয় করছিল। আসলে এটাই তো ঈদের আনন্দ, বাচ্চারা একসাথে এনজয় করবে, আনন্দ করবে, উৎসব মুখর পরিবেশ থাকবে বাড়িতে। খুবই মজা করছিলাম সবাই মিলে। একদিকে বাড়িতে একসাথে রান্নাবান্না হচ্ছিল, যদিও আমরা গল্প স্বল্পই বেশি করেছি। আজকে রান্নার সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার ননাস আর ননাসের ছেলের বউয়ের উপরেই। ওনারা খুব কষ্ট করে রান্নাবান্না করেছিলেন। আর এইদিকে বাচ্চারা খুব বেশি মজা করছিল গরু ছাগল এগুলো নিয়ে। ওই যে ওই সাদা ছাগলটাই ছিল আমাদের। আর আমাদের বাসায় ছোট্ট একটি সদস্য আছে, সেটা হচ্ছে আমার ননাসের ছোট ছেলের ঘরের ছোট্ট একটা কিউট বেবি। ওর নাম হচ্ছে ফারাজ। ও যেহেতু বাসার সবচেয়ে ছোট মেম্বার, তাই ওকে কে কখন কোলে নিবে, কে একটু আদর করবে, এগুলো নিয়েই সবাই খুব বেশি ব্যস্ত থাকে। সাথে ঈদের আনন্দ, সবাই মিলে একত্র হওয়ার আনন্দ, সেটা তো আছেই। এই যে আমাদের ছাগলটা, এটাও আমাদের খুব পছন্দ হয়েছিল। আমার মেয়ে ভয়ও পাচ্ছিল, আবার গরুকে একটু আদর করে দিচ্ছিল। সাথে বাড়ির অন্যান্য সদস্যরাও ছিল আশেপাশেই। আসলে আমাদের বাড়িতে আরও বেশ কিছু গরু এসেছে, তাই বাচ্চারা কিছুক্ষণ এখানে কিছুক্ষণ সেখানে এভাবে করেই দৌড়াদৌড়ি আনন্দ মজা মাস্তিতেই ব্যস্ত ছিল। আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পরে দেন সবাই সবার মতো করে একটু রেস্ট করে নিয়েছিলাম। সন্ধ্যায় বিভিন্ন রকমের ফ্রুটস কেটে নেওয়া হয়েছিল নাস্তার জন্য। সবাই মিলে বিভিন্ন রকমের ফ্রুটস খাচ্ছিলাম আর খুব গল্প সল্প হচ্ছিল। একটা চাঁদ রাত আমেজ ছিল বাসায়। সবাই মিলে বাচ্চারা খুব খেলাধুলা করছিল, গল্প সল্প হচ্ছিল। এর মধ্যে আমার ননাসের গাছের কাঁঠাল নিয়ে এসেছিল সবার উদ্দেশ্যে। খুবই টেস্টি ছিল কাঁঠালটা, খুব মিষ্টি এবং রসালো ছিল। তাই কাঁঠালটার ক্লিপ নিয়েছিলাম, নিজেদের গাছের ফল বলে কথা। তারপরে আমার যা চলে এসেছিল সবার জন্য দুধ চা বানাতে।
আমি নর্মালি খুব একটা দুধ চা খাই না, তবে আমার এই মেজো জায়ের হাতের দুধ চা হলে কিন্তু আমি কখনো মিস করি না, কারণ ওনার হাতের চা খুব বেশি টেস্টি হয়, আমার তো খুব পছন্দ। চাঁদ রাতে আমরা সবাই মিলে কী কী করেছিলাম সেটাই শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।